চলে যাওয়ার আগেই আপনাকে আল্লাহর ইবাদতে বসতে হবে, আল্লাহর ইবাদতে মনোযোগী হতে হবে। আল্লাহর হাবিব বলে, উম্মত, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যখন বান্দা খালেস নিয়তে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার নবী বলছেন, আফদালুল ইবাদাতুস সালাত, নাকি আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, নামাজ সর্বোত্তম ইবাদত, রমজান মাসে রোজা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? হজ কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? যাকাত কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত, উত্তম ইবাদত হলো? কারণটা কি? আল্লাহর হাবিব বলে, হে সাহাবায়ে কেরাম, হজ করতে গেলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, রোজা রাখলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। এই হলো সহজ সমীকরণ। হ্যাঁ, সহজ সমীকরণ। আরেকটা হলো, শোনেন, তোমরা মনে করতেছো নামাজে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তেছো, আমার নবী বলেন, না 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 না, যদিও তোমরা শরীয়তে জবান লড়াইয়া লড়াইয়া কোরআন তেলাওয়াত করো, হাকিকতে আমার উম্মত নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেই ইবাদতের মধ্যে আল্লাহ এবং বান্দার সেতু বন্ধন হয়, যেই বন্দিগিতে স্বয়ং আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়, বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর আল্লাহকে যদি দেখতে না পারো, তাইলে এই বিশ্বাস তোমরা করবা, আমার একজন দেখতেছে সদা সর্বদাই। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার কোন না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজটা হলো এমন একটা ইবাদত, যেই নামাজ নিয়মিত কেউ পড়ার পরে যদি সে নিয়মিত নফল ইবাদত করে, আল্লাহর হাবিব বলেন, ফরজ নামাজের পর যারা নিয়মিত নফল ইবাদত করে, এই নফল ইবাদতের দ্বারা বান্দা আর বান্দা থাকে না। ফরজের পাশাপাশি যারা নফল ইবাদত বেশি বেশি করে, এদেরকে আমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। ওই বন্ধু হইতে চাই কি চাই না? এই জন্য সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন না কেন? সর্বোত্তম ইবাদত নামাজের জন্য দাঁড়াইতে গেলে ওযু আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি বিসমিল্লাহ কইরা ওযুটা শুরু করে, বিসমিল্লাহ বলার কারণে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। কি পড়তে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? রাসূল যখন মেরাজে গেছিল, কইতাম নি কথাটা? এটা মেরাজের চান না? একটু টুকা দিয়া যায় না তো হক আদায় হইতো না। সভাপতি সাহেব কি কন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি,
ঠিক আছে না? মেরাজে যাওয়ার সময় যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে নিয়ে গেছে, রসুল যায় দেখতেছে একটা ঘর। সুবহানাল্লাহ কইতেন না? কি দেখতেছে? ঘর। রসুল তো সব জানে, এরপরও জিগায়, জিবরাইল এটা কি? আচ্ছা এটা কি দেখা যায় না কি? রসুল জিগায় এটা কি? কয় এটা হলো ঘর। এটা কি? ঘর। আমি একটু ঘরটা দেখি। কে ইয়া রাসূলুল্লাহ যান, দেখে ঘরের মুখের মধ্যে তালা লাগানো। জিবরাইল মুখে দিয়ে তালা, চাবি কই? আল্লাহ যেদিন থেকে আমরা বানাইছে সেদিন থেকে আমি দেখছি ঘরটা তালা। আমি আল্লাহর জিজ্ঞাসা চাবি কই? আল্লাহকে চাবি হইলে আমার বন্ধুর কাছে। মেরাজ তো মানে অনেক গভীর ঘটনা, তো এটা তো বললে বুঝতেন না। এইগুলা তো ভিতরে ঢুকলে তো অবস্থা ভয়াবহ, কঠিন আলামত। আমরা দেখতেছি 30 বছর কাটাইছে, 27 বছর কাটাইছে মেরাজে, আর শরীয়তে দেখতেছি মাত্র কয়েক সেকেন্ড। 27 বছরের ব্যাখ্যা আমি আপনারা কি দিব আর আপনি আমার কি দিবেন? তাহলে অন্ধভাবে নবীর মেরাজকে সশরীরে বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা কোন ঠিক না? আর টিকটক মৌলবীদের ফান্দে পড়ন যাইতো না। এই টিকটক মৌলবীরা ওয়াজের মধ্যে কয় নবী মেরাজ বলে স্বপ্নে গেছে। রোহিঙ্গা কয় কি? হে বলে কি? ছোট মানুষ, আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আমি কিন্তু খুব নরম মানুষ, কিন্তু আমার আপনি যত মন্দ বলেন আমি মাইনা নেব, কিন্তু আমার নবীর জাত এবং সিফাতের বিরুদ্ধে কেউ যদি কলম ধরে আমরা তাকে ছাড় দিব না। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি না রে? আসেনি? ঠিক আছে, ডাক দিলে পাওয়া যাইব তো? পাওয়া যাইব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। যেহেতু আমি নামাজ দিয়া ওয়াজ শুরু করছি, তো এই নামাজটাই তো আইছে মেরাজ থেকে। তাহলে এইটা যদি আমি গুতা না দেই, এই জায়গা যদি ঢুকতে না পারি, তাহলে কি আসল নামাজ বুঝুম? লা সালাতা ইল্লা বিহুজুরি কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। কি মানুষকে আয় পড়ছে নাকি? আচ্ছা ঠিক আছে ভাইরা আমার, আল্লাহু আকবার কোন না কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আমিও তো আল্লাহরে জিগাইছি, আল্লাহ ঘরটা দি বড় সুন্দর লাগে, ভিতরটা দেখবার লাগে বড় মনে চাই। জিজ্ঞাসা করলে, মালিক এই ঘরের চাবিটা কই? আমার আল্লাহ বলেন, জিবরাইল এই চাবি হলো, এই ঘরের চাবি হলো আমার বন্ধুর কাছে। আর আমার নবী জিবরাইল রে কই, জিবরাইল রুম দি তালা দেওয়া। নবী বুঝাইয়া দিতেছে জিবরাইল রে, তোর দূর যেখানে শেষ আমি নবী সেখানে শুরু। আরে সিদরাতুল মুনতাহা যাই তো জিবরাইল কো, ও আল্লাহ আর পারতাম না, আর পারতাম সিদরাতুল মুনতাহা যায় আর পারতাম না। নবী কো আয়ো না একটু, কো গেলাম আর 600 ডানা ফুইরা শেষ হয়ে যাইব গা। সুবহানাল্লাহ কোন না? এবার আল্লাহর হাবিব তালার সামনে গেল, কি জানে পড়ছে, পড়ার সাথে সাথে ঘরের দরজাটা খুলে গেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর কি পড়ছে আর পড়ার কারণে দরজাটা খুলে গেছে? দলিলে প্রমাণ করে, আমি একটু পরে বলবো। তারপরে আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন। এই পৃথিবীটা যত বড়, প্রায় 70টা পৃথিবীর সমান হলো সেই ঘর। একটা পর্দা টানাইছি, পর্দার মাঝে কতগুলা খুঁটি দিয়া পর্দাটা দাঁড়া করাইতে হইছে। আর আমার আল্লাহ এত বড় বিশাল বড় ঘর বানায় রাখছে, খুঁটি মাত্র 4টা।
সাইরের ভিতরে একটা খেলা আসেনি, কোরআন হাদিস এজমা কিয়াস শরীয়ত তরিকত হাকিকত মারফত কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি আরশ কুরসি লৌহ কলম সুবহানাল্লাহ কোন গেলে কেডা গড কি কষ্ট হইছে আপনারা? আমি একটু ভিতরে ঢুকছি আর কি, উড়াইলা কথা না, এটি ভিতরে ঢুকা, এটি ফ্রেম। এটি কি? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এই ফুলামান্ডি খুব সমস্যা এটি। হ্যাঁ ও কোকরি জানেননি আমার তাইল দে যা তাই মানে বেশি করে উসলাই লাই। হ্যাঁ সুন্নি ফুলামান নাই, ফাঁক না আছে কিন্তু কথা কারণ ঠিক না বেঠে আল্লাহ আকবার কন্যা গেলে গা। ওই তুই ডুব দিলে রূপ দেখতে পাবে, এটা কি তা খোয়াই নদীর কথা কইছি? কথা কনা হ্যাঁ, এটা কি খোয়াই নদীর কথা কইছি না? এটা প্রেম সাগর। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? নারে তাকবীর, নারে রিসালাত। বাস শানটা গাই শোনেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আর যদি দিল না ঠিক হয়, দিল যদি ঠিক না হয়, লাশটা পচবার আগে, বাস পচবার আগে লাশ পচে যাবে। আর দিল যদি ঠিক হয়, দিল মানে অন্তর, অন্তর যদি ঠিক থাকে তাহলে ওই কবরে যাওয়ার পর আর মাটি তোমার দেহের ভিতরে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আপনাকে কি বলছি, ওলি আল্লাহ চিনতে হবে, ওলি আল্লাহ চিনতে হবে, মোস্তফার শান বুঝতে হবে। নাইলে ওই দিল যদি পচা হয় তাইলে বাস পচবার আগে দেহটা পুচ্ছা যাইব গা, কিরা কাউ কাউ করব। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আচ্ছা সেই নদীর ওই গভীরে রে, শুধু চোখে যা দেখতেছি, চোখে দেখার বাইরে হইলে আসল খেলা। আল্লাহ নিজেও কইছে, আরে তুমি ভূমণ্ডলে যা দেখো আর আসমানে যা দেখো সবচাইতে বড় নিয়ামত রাখছি মাটির নিচে, যেটি দেখা জানা। গত কয়েকদিন একটা সিলেটে তেলের খনি পাইছে, কথা কন ঠিক না বেটি? পাইছিনিও? মাটির নিচে গ্যাস আসেনি, কয়লা আসেনি, খনিজ সম্পদ আসেনি, কই উপরে যা দেখা যা তার চাইতে কয়েক কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য মাটির নিচে রেখে দিছি। সুবহানাল্লাহ। এজন্য বলছি বালা করে ডুব দেন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে মানিকার রতন পাবি, মানিকার রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। এটা মানিল যে জানে হের কাছে যাও, যে জানে, যে জানে হের কাছে যাইয়া জানো। তুমি যদি না জানো, যে জানে তার কাছে যাইয়া জানো। কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতরে কয়টা খুঁটি? জোরে কোন কয়টা? 4টা খুঁটির একটা খুঁটির দিকে আমার নবীর নুরানি নজর মোবারক পড়ল। যেই মাত্র এই খুঁটির ভিতরে আমার নবীর নজর মোবারক পড়ছে, আমার নবী বলে আমি দেখলাম ওই খুঁটির মধ্যে একটা আরবি অক্ষর লেখা, যে অক্ষরের নাম হলো মিম। সুবহানাল্লাহ। যে অক্ষরের নাম কি? মিম। যে অক্ষরের নাম হলো মিম। নবী বলেন আমি দেখতেছি এই মিম, মিম অক্ষরটার গোড়ার দিকে একটা রঙের পানি বের হইতেছে। কি বেরিতেছে?
পানি পানি, এই পানিটা হলো পানির নহর। কিসের নহর? এরপরে আমার নবী বলে আমি আর একটা খুঁটি দেখলাম, ওই খুঁটির ভিতরে আরেকটা অক্ষর লেখা, সেটা হলো হা, হা গোল হা। আমি দেখলাম ওই হা থেকে মধুর নদী বাইরিতেছে। আরেকটা খুঁটি দেখলাম, ওই খুঁটির মধ্যে মিম লেখা, মিম। ওই খুঁটির মধ্যে দেখলাম শরাবের নদী বাইরিতেছে। আরেকটা খুঁটি দেখলাম মিম লেখা, মিম। ওই মিম থেকে আর একটা নহর বাড়িতেছে, সেটা হলো দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর, দুধের নহর। চার রঙের পানি বাইরিতেছে। নবী জিজ্ঞাস করে আল্লাহ, এই চার রঙের পানি বের হইতেছে, এটার উৎপত্তি স্থল কোথায়? যদি কোথাও থেকে পানি আসে, অবশ্য গুড়া আছে যেখান থেকে পানিটা সাপ্লাই হইতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ গো, এই পানিটা কোথায় থেকে আসতেছে? আল্লাহ বলে বন্ধু, যে জায়গা থেকে পানিটা আসতেছে এটা বিশাল বড় একটা নদী। এই নদীটা তো আমি আল্লাহ আপনি নবীকে আগে থেকে দান করে রেখেছি। আল্লাহু আকবার। ওই নদীর নাম কি আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই পড়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ পানিটা কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলে বন্ধু, এটা হাউজে কাউসার থেকে আসতেছে। কাসিরুন কাসরাতুন, কাসিরাতুন আধিক্য বোঝায়, হ্যাঁ কাউসার। আমি আল্লাহ শুধু আপনাকে একটু নিয়ামত দেই নাই, আমি আপনাকে অভূতপূর্ব আর অনেক নিয়ামত দান করেছি। এটার নাম হলো কাউসার। এই হাউজে কাউসার থেকে দুইটা খুঁটির গোড়ায় পাইপ লাগানো হয়েছে, সেখান থেকে পানি ঝরতেছে। আপনারা জবান খুইলা বলেন কয় রঙের পানি? আজ থেকে 19 বছর আগে আমি এই ওয়াজটা করছি। ওয়াজের ভিতরে একটা গান গাইছিলাম, মৌলবীরা আমারে ফতোয়া মারছে, কয় এটা কি তা পানি বলে সারা জীবন পড়ছে ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই। আর হুজুর আয়া কয় 4 রঙের পানি, এটা কি তা? বুঝলে না কইতো। আর গজল লাগাইছিলাম এমনি, মোল্লা হাজি রাত 3টার পর হইলে বাজানি এই ওয়াজগুলা মাইজ্জা করতাম হইলে, মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহ আইসিনি আবার, হ্যাঁ মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে, দয়ালে রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। আর সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরাতর ধন্য হবে এই কোলে সেই কোলে। ঠিক কি না? 3 কুল কি তাই দিতে বুঝতা না মৌলবী? আইসেনি মাশাআল্লাহ। 3 কুল 3 পুরা যে কইছি বাজান, এটা তো বুঝতো না। মুর্শিদ নামটি কষ্ট দিচ্ছে আপনারা? আমি কিন্তু একটু গভীরে ঢুকছি আর কি। আমি তো এই ওয়াজ করি না এখন, কারণ তথ্য প্রযুক্তি যুক্ত হাকিকতের ওয়াজ বোঝে না মানুষ, আসামি কয় ওই মুনসুর আল্লাহর মতন ফেরো বেরিয়ে যায়।
এই হাকিকতের ওয়াজ করলে কোন কিতাবও আছে, কিতাব বললে কই, আমি কি কই আর হ্যাঁ কি কয়, দলিল তো খুঁজে শয়তানে। আল্লাহ রাসূলের শান চোখ বন্ধ করে বিশ্বাস কর, কথা কন ঠিক না বেঠি? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। তিন পুরা মানে হলো মারফেটে এক কুল, দুনিয়াতে আইসা দেখছি আরেক কুল, মরার পর আরেক কুল, এটা হলো তিন ফুরা। ইয়ানো ফিরেছি ইয়ানো ফুরুম হিয়ানো ফুরুম, এই তিন ফুরা দন্য করতে গেলে হাকিকতে ডুব দিতেইব, কথা কন ঠিক না বেঠে? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, দুনিয়ার মায়াত পড়লে ওই আসল জায়গা মিলতো না। ববের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, ভাবের অঙ্গে সঙ্গ ধরো, ভাবের অঙ্গ সঙ্গ ধরো, ভাবের খেলা খেলো চলো মুর্শিদের দরবারে। ভাবুকের কাছে গেলে বাপ শিখা যায়, প্রেমিকের কাছে গেলে প্রেম শিখা যায়, রসিকের কাছে গেলে রস পাওয়া যায়। সেদিকে বেড়া অনেক সময় রাগ উঠে, আরে অনেকে এই বেয়াদব গুলো এই টিকটক মৌলবীর যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল পুরো আইসিউতে। চাচা লস্কর চাচা ঠিক আছে নি? হ্যাঁ আল্লাহ কেন এই কিছু লোক আসেনি এরকম টিকটক মৌলবী, ফেসবুক কি আহত, ফেসবুক কি ইউটিউব, কথা ইউটিউব আর গুগল আইসিওতে চিৎকার মাইরা এখন ঠিক না বেঠে? এই এরাই কি বলে জানেন? এরা ওলি আল্লাহরে বিশ্বাস করে না। এরা কই ওলি আল্লাহর মাজার বলে লাইতে বাঙ্গালাইতো। আমি কইছি বেডা তাহলে আসল কথা কইলাই, আসল কথা হইল আয়ো না ফতে গাজীর মাজারও, আয়ো না নাসিরুদ্দিন শিবাশালার দরবারও, মাজারটা বাংলা লাগে আয়ো না। আমরা যে বেডা ঠেঙ্গের গড়ি বাইঙ্গা বুড়ি গঙ্গা বাসায় দিমু, কথা কর ঠিক কিনা বল? তাহিরের বিরুদ্ধে কথা বললে বসেন, তাহিরের বিরুদ্ধে কথা বললে তাহির কিচ্ছু বলবে না, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি কাউকে ছাড় দিতে রাজি না, কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলা ভান্ডি কি ঠিক আছে সবাই? ঠিক আছে পরিষ্কার কথা। মাজার বলি বাঙ্গালে এই কথার কিতা কইছে? আরে একটা সাধারণ কবর, যে বেটা ওলি আল্লাহ না, সাধারণ একটা কবর অত লাথি দিতে গেলে তার খবর আছে। লাথি মাইরা শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা বাবার কবর, রোজা তো কই না, কবর 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 কবর, মুখে গজব পড়ছে, অন্তরে গজব পড়ছে, লাইতে বলে বাঙ্গালে তো সাধারণত একটা মানুষ যদি মারা যা নর্মাল কবর কেউ লাথি দেয়নি, তাহলে এক কিতা শিখাইল? এটা এক কিসের ধর্ম পালন করে, এক কিসের ইসলাম পালন করে? ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে সন্ত্রাসী, ধর্মের নামে দালাল প্রভাব, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে জঙ্গিবাদিতা, এইগুলা ইসলাম এলাও করে না। এই দেশ সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা বলা? আমরা সুন্নিরা সুফি দর্শন লালন করি, এই জন্য আমরা মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, আছে শুধু ভালোবাসা, আছে নম্রতা, আছে ভদ্রতা, আছে হক কথা, আছে আমাদের ন্যায্য কথা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা আপনাদের কি বলছি, আজকে যারা এখানে বসছেন কতগুলো মানুষ এখানে বৈশা ওয়াজ শুনতেছেন, আল্লাহর ওলিরা যদি নাই তো আমরা লেংটি পড়তাম আর দুতি পড়লাম হইলে, কথা কোন ঠিক না বেঠিক? বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশ ছিল? কোথায় ছিল? তো আপনি বুঝেন না ব্যাপারটা? কই জানে গেছিলাম ভিতরে ঢুকিনের লাগে, সরি। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ এই চার রঙের পানি কোথায় থেকে আসতেছে? কয় হাউজে কাউসার থেকে আসতেছে। জবানটা খুলে কোন হাউজে কাউসার বানাইছে কে? খালেক কে? কিন্তু মালিক কে? হ্যাঁ আল্লাহ, মালিক আমার নবী। ইন্না আতাইনা কাল কাউসার, বলে নিশ্চয়ই আমি আপনাকে হাউজের কাউসার দান করেছি। তাহলে কেউ যদি কেউ কিছু দান করে দেয়, মালিক কি তা যে দান করে সে হয় নাকি যারে দান করে সে হয়? আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, এই পানিগুলো চার রঙের পানি হাউজে কাউসারের দরিয়া থেকে আসতেছে। দরিয়া
এখন আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, আমরা জানতাম চাই দুনিয়ার মধ্যে নদীর মধ্যে পার আছে, নদীর মধ্যে এপার আছে ওপার আছে, এপার আছে ওপার আছে। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার নামক যেই নদীটা, এই নদীটার পার আসেনি গো নবী? আমার নবী বলে হ আছে, কারণ নবী মেরাজে যাইয়া তো ওই হাউজে কাউসার দিকে এসেছে। নবী বলেন হ্যাঁ পার আছে। কয়ে কি পার আছে? কয়ে দুইটা পার আল্লাহ বানাইছে সুন্দর করে মজবুত কইরা। আবার নবীর প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার নদীর দুই পাশে পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আপনারা যে হাউজে কাউসারটা দান করছে ওই দুইটা পার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয়, হ্যাঁ উম্মত, দুইটা পার ওই হাউজে কাউসারের দুইটা পার আল্লাহ বানাইছে মণি মুক্তা, সরি, ওই দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। স্বর্ণ দিয়া নদীর পার বানাইছে। ওই নদীটা কত দামি, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে নবীরে প্রশ্ন করি, নবী এই নদীর পানিটা কেমন? আমার নবী বলে, এই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা। এই নদীর পানিটা দেখতে কেমন? এই নদীর পানিটা দেখতে বরফের চাইতে বড় স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী, আপনার কাছে জানতাম চাই ওই নদীর পানিটা খাইতে কেমন? আমার নবী বলে, ওই নদীর পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নদীর পানি দুধের চাইতে আরো মিষ্টি। নবী গো, দুনিয়ার জমিনের নদীর মধ্যে ঢেউ আসে বাতাস লাগলে, আপনার হাউজে কাউসারের মাঝে কোনো বাতাস লাগেনি। কয় হ লাগে। কয় কিসের বাতাস? কয় এটা হলো প্রেমের বাতাস। কয় প্রেমের বাতাসের উৎপত্তি কোথায় থেকে? কয় আমি নবীর উপরে, দরুদের উপরে। আল্লাহু আকবার বল না কেন? আমি নবীর উপরে দুরুদের বাতাস পানির মধ্যে লাগলে পানির মধ্যে ঢেউ উঠে যায়। এবার নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, দুনিয়ার পানি বাতাসে বাতাসে লাগলে বাতাসের বাড়িতে ঢেউ উঠলে ফেনা বের হয়, আপনাকে যে হাউজে কাউসার দান করেছে ওই হাউজে কাউসারের ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলে, উম্মত, হাউজে কাউসারের ঢেউ আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, ওই হাউজে কাউসারের নদী যদি হয়ে থাকে, দুনিয়ার নদীর তলদেশে মাটি আছে, মাটি, এই মাটিগুলা দুর্গন্ধ লাগে। আপনাকে যে হাউজে কাউসার দান করছে এটার তলদেশ আমার আল্লাহ কি দিয়া টেকাইছে? আমার আল্লাহ কয় সেটা মাটি দিয়া টেকাইছে। ও নবী গো, মাটিগুলা কেমন? আমার নবী বলে, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এবার আমার নবী ওই মেরাজে গিয়ে প্রশ্ন করে, নবী গো, আল্লাহ গো, এই যে দেখলাম চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা দেখা যায়, এই প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে কিছু পানি বের হইতেছে। একটা খুঁটি থেকে পানির নদী, আরেকটা খুঁটি থেকে শরাবের নদী, আরেকটা খুঁটি থেকে মধুর নদী, আরেকটা খুঁটি থেকে দুধের নদী। ও আল্লাহ, এই পানিটা পান করলে কি স্বাদ পাওয়া যায়? আল্লাহ বলে, বন্ধু গো, এই পানিটা এমন পানি যেই দিন হাসরের ময়দানে কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার মাটির মধ্যে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো। ও বন্ধু, মাথা রাত বিঘাত পরে সূর্য থাকবো, মা সন্তানের কাজ দিয়া যাবে, সেই দিন মুখে শুধু নাফসি নাফসি। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মারে পরিচয় দিবে না, এমন একটা কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে, এই সূর্যের আলোতে, এই সূর্যের তাপের কারণে মাথার মগজটা কলে যাবে, মাথার সারাটা কলে পড়ে যাবে, আর বাতের মারের মতন ছিটটা মগজগুলা ডানে বামে পড়বে। 50,000 বছর মানুষ দাঁড়ায় নাফসি নাফসি বলে কাঁদব। আল্লাহু আকবার কন্যা কেন? কেউ কারো দিকে তাকাইতো না।
ও লাদিয়ার বাবা, এখন আমি ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ, কালকে আমি মইরা গেলে আমার কবরের পারে কেউ আর যায় এইভাবে দাঁড়াবে না, কেউ আমার কবর নিবে না। বেশি কথা বইলা তো লাভ নাই, আমার মোবাইল নাম্বারে আর কেউ ফোন দিবে না, মেসেঞ্জারে কেউ মেসেজ দিবে না। এটাই হলো পৃথিবী। এই পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো, কেউ তাকে ধরবে না। 50,000 বছর পর্যন্ত এমনভাবে ময়দানে দাঁড়ায় থাকবো। আমার নবী বলে এই ময়দানটা এত কঠিন ময়দান হবে, ওই দিন যদি কোনো মহিলা সন্তান প্রসব করত, এই গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইতো আযাব থেকে বাঁচার জন্য। তার মানে বুঝতে হবে নিজের জন্য এত পাগল হবে, সন্তানের মায়াও সেদিন থাকবে না। আরে ভাই, সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি বলে কাঁদবো, কেউ কাউকে ফিরে তাকাবে না। সবাই বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কিছু কিছু মানুষে আল্লাহ পানি দিব। আল্লাহ বলে ফেরেশতারা এরা পানি চাইতেছে, জাহান্নামের নিচ থেকে পানি তুইলা দে। একেবারে জাহান্নামীরা পস্তে পস্তে যে জায়গার মধ্যে গিয়া ঢুকছে, ওই জায়গার পোজগুলা বের করবে এই বর্তন দিয়া বাইরে কইরা ওই জাহান্নামের পোজগুলা বের করবে, কইরা মুখের মধ্যে ডাইলা দিব। এই পানিগুলা কেমন হবে জানেননি? দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পোজগুলা। মুখের মধ্যে ডাইলা দিব। আবার কাহারও মুখের মধ্যে ফল দিয়া দিব, ফলটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক ফলটা গলার মধ্যে আটকাইয়া যাইব, আটকাইয়া এই দূর দিয়া ফাইটটা বাইরিয়া যাইব গরমের কারণে। আল্লাহ কই বন্ধু, বন্ধুরে, আমি আল্লাহর ছায়া বিনে যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আপনার উম্মত এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে। আমি আল্লাহ এই পানিগুলা বানায় রাখছি ওই মুসিবতের দিন। এই পানি যখন এক ফোঁটা পান করবে, জিন্দেগিতে তার আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহর হাবিব তো উম্মতির কান্ডারি, ডাক দিয়া কয় আল্লাহ তুমি যে বলছো জাহান্নামের পোজ দিবা, নিশ্চয়ই কোনো অপরাধের কারণে পোজ দিবা, কিন্তু আমার উম্মত যদি হাউজে কাউসারে পানিগুলা পাইতে চায় কি করতে হবে? আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনার উম্মতকে বলবেন প্রতি নেক কাজের আগে যেন শুধু বিসমিল্লাহ পড়ে। সুবহানাল্লাহ, জোরে কোন কি পড়ে? প্রত্যেকটা নেক কাজের আগে যেন বিসমিল্লাহ পড়ে। এই বিসমিল্লাহ যদি তারা পড়বে, নেক কাজের আগে বিসমিল্লাহ যারা নিয়মিত পড়ে, ওই নিয়মিত পড়ার কারণে এই উসিলায় আমার আল্লাহ এই 4 রঙের পানি তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। এটা সম্পূর্ণ আলাদা। আমি আল্লাহর বড়ই মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারা জীবন, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারা জি। তোমরা আর শুনবানি
সোনারো ঘাটে বাসি আর শোনবানি সোনারো ঘাটে বাসি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম কষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত হলো নামাজ যেরকম কি দুনিয়াতে পড়েন নাই বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছাড় দিবে না একটা কদম কেউ সামনে যাইতে পারবে না হিসাব দাও কেন নামাজ জানি না কাজা করলা কেন পড়লা না হিসাব দাও আমি আল্লাহ তো তোরে মায়া কইরা বানাইছিলাম হাজিরা টুকুন কেন দিলা না জবাবটা দিয়া দাও মানুষ পাগলের মতো হাসরের ময়দানে হয়ে যাবে এই বাড়িতে আগুন লাগিয়া গেলে মানুষে নিবাইতে না পারলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইব আর কবর ভিতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতাছে হাসরের ময়দানে যে আগুনের শিকল দিয়া তোমারে বাইন্দা ফেলাইব আগুনের শিকল দিয়া বাইন্দা ফেলাইব হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন কিছু কিছু বান্দাদেরকে জাহান্নামের আগুনের শিকল দিয়া বাইন্দা ফেলাইব জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কোন অপরাধে আজকে আসামি হইয়া গেছে আল্লাহ বলবে বন্ধু গো এরা দুনিয়ার জমিনে মাকে অসম্মান করেছে বাবাকে অসম্মান করেছে মাকে ভাত দেয় নাই বাবার খবর নেয় নাই মা বাবার মনে তারা চোখের পানি ফালায়া কাঁদছে আমি আল্লাহ বলছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপর আমি বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো এরা মা বাবার সঙ্গে দমক দিয়া কথা কইছে আমি আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেছি বান্দার উপরে এই জন্য আমার চুনারো ঘাটের বাবা হাসরের ময়দানে একটা ইঞ্চি জবাব না দিয়া সামনে যাইতে পারবা না হাসরের মাঠে এক নম্বরের দর ভাই তোমরা আমি টাকা দিছিলাম সম্পদ দিছিলাম কেমনে ব্যয় করছে হিসাব দাও যৌবন যে দিছিলাম কেমনে হিসাব দাও একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না হিসাবগুলো না দিয়া বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি মিথ্যা কথা তুই নামাজ পড়ছস মানুষে দেখাইবার লাগে ও আল্লাহ আমি তো হাজি আমি তো হজ করছি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা
ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদি পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদি পড়ি তৃপ্তি মিটে না, পাগল বিনে অন্য বুঝে না, আশেক বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাঝে মাঝে যে একটু গজল গে আপনি কি রাগ করেন নাকি? আবার একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আব্বু রে জিজ্ঞাসা করবে কয়টা হিসাব দিয়া যা। আল্লাহ আমি তো হাজি হজ করছিলাম। আল্লাহ কয় মিথ্যা কথা, তুই হজ করছত, না করলে মানুষ তোরে কৃপণ কইব, মানুষ তোরে হাজি ডাক শুনবার লাগে তুই হজ করছত। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুই হজ করস নাই। আমি আগেই বলছিলাম দিলটা ঠিক রাখতে হইব, অন্তর ঠিক রাখতে হইব। দিল যদি ঠিক না থাকে লাশটা বাসটা পচার আগে লাশটা পচে যাবে, আর অন্তর যদি ঠিক থাকে, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কারোর চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কারোর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে। এই জন্য যারা যে নিয়ত নিয়ে মাহফিলে আসো না কেন, আমি আপনি আপনার অন্তরের খবর জানি না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ও আল্লাহ আমি তো শহীদ। ওরে বাবা শহীদ? না না, কিসের শহীদ? তুই তো গেছ বাহাদুরি করবার লাগিয়া, বাঁচতে মানুষে গাজী কইব, কিন্তু তোর মরণ লেখা আছে বলে তুই মরে গিয়েছিস। আমার দিনকে প্রতিষ্ঠার জন্য তুই শহীদ হস নাই, তুই মানুষের বাহবা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিস। একটা কদমও সামনে যাওয়া যাবে না। তার মানে বোঝা গেল যত ইবাদত করব একজনকে সন্তুষ্টি করার জন্য, জবানটা খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এরা কোন অপরাধের কারণে আগুনের শিকল দিয়া বান্দা বান্দা এমন ভাবে কষ্ট দিতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু এরা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য আমি আল্লাহ বড় কষ্ট পেয়েছি। আমার নবী আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি, মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এই জন্য আমার যুবক ভাইরা মাহফিলে এসেছেন ভালো কথা, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। মা বাবারে কষ্ট দিলে আর তাহিরের সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতো সুতা তাহিরির দরকার নাই। মার মনে কষ্ট দিয়া বুড়া বাপটারে শীতের দিন টিনের গড় ফালাইয়া নিজে কম্বল দিয়া ঘুমাইতেছো। বাপটা যে 10 বছর আগে যে শালটা ব্যবহার করতো, এই শালটা বাপে এখনো ব্যবহার করে, আর তুমি বছরে বছরে 6 মাস পরে পরে ড্রেস পাল্টাইতেছো। বাবার ড্রেসের খবর নিলা না, বাপটা কেমনে শীতের মধ্যে কাটাইতেছে খবর নিলা না। মা কাছে মুরব্বী মানুষ, কাশি দেই দিকে তোমার বউ মার কাছ থেকে দূরে চলে গেছে।
আর বউ শুন শুন, আজকে তুমি যারে কাশি টাশি মুরব্বী মনে করে দূরে চলে গেছো, একদিন তো তোমার রূপ থাকবে না, তোমার যৌবন থাকবে না, তোমার মাঝেও ফাটা পড়বে, তোমার ফিজিক্যালি শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে। আজকে তুমি তোমার শাশুড়িকে পৃথক কইরা তুমি আলাদা করে ঘুমাইতেছো, আর তোমার সন্তান যেদিন হবে, তোমার সন্তানের বউ যেদিন আসবে, তোমাকে বাড়ির মধ্যে জায়গা দিবে না। কথা বলেন ঠিক কিনা? মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে করতে পেরে মরতে হয়। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে মাকে আমরা শত্রু মনে করি, আজকে বাবাকে আমরা শত্রু মনে করি। বন্ধু, বুড়া বাপটা, এই যে মুরব্বী বাপটা কি না করছে ফুতের জন্য, রক্তটারে পানি কইরা ফেলাইছে। আজকে বাপের কথা কোনো মৌলবী ওয়াজ এত বেশি কয় না, আমি কয়া দিয়া যায় শূন্য যান। এই বাপটা এই পৃথিবীতে একটা মানুষ হাজার বোঝা মাথায় নিলেও কোনোদিন বলে না আমি ব্যথা পাইছি, কষ্ট পাইছি। পকেটে টাকা না থাকলেও বলে না যে পকেটে টাকা নাই, ঠিকই মুস্কি হাসি দিয়া বাজারের ব্যাগটা নিয়ে চুনারঘাট বাজারে গেছে। আবার সন্ধ্যার আগে কোথায় থেকে টাকা আনছে, কি করছে, আবার ব্যাগটা বইরা বাজার নিতে যায় হাসি মুখে ঢুকছে, সন্তান লইয়া হাসি মুখে কাইতে পড়ছে। অথচ বাবা একটা সেকেন্ডের জন্য তোমার আমার বলে না এই টাকাটা ঋণ করে আনছে। আজকে এত টাকা বিদেশে ইনকাম করে টাকার হিসাব পাওয়া যায় না। অথচ বাপটা সরকারি চাকরি করতো না, 5টা পোলা পান্ডায় মানুষের মতো মানুষ বানাইছে। আর মা দুঃখিনী সারাদিন না খাইলেও বলবে না যে আমার ক্ষুধা লাগছে। এটা হলো মা দুঃখিনী। ওই মা দুঃখিনী আমার 2টা পোলা আমার ঘরের ভিতরে থাকে, আমার ছাড়া পোলা পান একদম দূরে থাকে না। দূরে থাকতে গেলে আমার 2টা পোলা অনেক ভয় পায়। এই ভয়ের কারণে সন্তানগুলো আমার সঙ্গে থাকে। এখন আমার সন্তানগুলো কুলে পিঠে করে আমি মানুষ করেছি, বড় করেছি। আমার সন্তানগুলো এখন 2টা বাড়ি করছে সোনারঘাট। মনে করেন সোনারঘাটের 2টা বাড়িতে আমার সন্তানগুলা ঘুমায়। 2টা বাড়ির মধ্যে 4টা 8টা রুম আছে। 8টা রুমের ভিতরে 2টা 4টা রুম খালি থাকে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো আমার সন্তান সোনারঘাটের বাজারে থাকে, বিল্ডিং এর মধ্যে থাকে। এখন আর আগের মতো ডরাই না। এই জন্য আমি মা বড় খুশি, আমার ছেলেগুলার সাহস হয়েছে। কিন্তু আমার কষ্ট হলো যে সন্তান 2টারে ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিছি দিনের পর দিন। আজকে আমার পোলার 4টা রুম খালি পড়ে থাকে। এত বড় রুমের ভিতরে আমি পাগল নির জায়গা হয় না, ঠিক কিনা? এইভাবে বিনায়া বিনায়া যদি কোনো সন্তান যদি চোখের পানি ফালায়া ফালায়া যদি কান্দে, কোনো মা যদি এমনভাবে বিনায়া বিনায়া কান্দে, তাইলে মনে করবা তুমি হিরো, সেকেন্ডে জিরো হইয়া যাইবা। 1000 টাকা রুজি করতে পারবা, কিন্তু তোমার রুজির মধ্যে বরকত হবে না। এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। এই জন্য আমার চুনারগড়ের লাদিয়ার বাবারা পায়ের মধ্যে দইরা দিয়া বইলা দিয়া যায়। হজের মধ্যে এখনো মদিনায় লোক আছে না নাই? মক্কায় আছে না নাই? যাইতে গেলে 3.5 লাখ নয় 1,50,000 টাকা লাগে উমরা করলে। আর বড় হজ করতে গেলে এখন 6 লক্ষ 6.5 লক্ষ টাকা লাগে। মিনায় যাইতে হয়, মুজদালিফায় যাইতে হয়, কাবা তাওয়াফ করতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়, সাফা মারওয়া দৌড়তে হয়, আরাফার ময়দানে অবস্থান করতে হয়। বন্ধু, হজ করতে গেলে নির্দিষ্ট মাস আছে। শাওয়াল, জিলকদ, জিলহজ হলো হজের মাস। আশহুরুম মালুমা, এই হজের মাসগুলো আছে। এই হজের মাসে হজ করতে যায়। কিন্তু যুবক যাদের টাকা আছে তারা হজ করতে মদিনায় যাবে, কিন্তু যাদের টাকা নাই মদিনায় তো যাইতে মনে চাইব। কিন্তু আমার নবী তো জানে আমার উম্মত সবার টাকা হবে না, আমার উম্মতের সবার পয়সা হবে না, কিন্তু মদিনা যাওয়ার জন্য তার মনটা পাগল হয়ে যাবে। কিন্তু যাইতে গেলে তো বিমান আছে, টাকা আছে, পয়সা আছে, দূরত্ব আছে, সব মিলাইয়া জীবনে মদিনায় যাওয়ার সুযোগ আর নাও হইতে পারে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন কিসের সাফা কিসের মারওয়ারে বাবা। আল্লাহর হাবিব বলেন সেই সন্তান মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে,
আমার আল্লাহ তারা আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, জীবনে কোনোদিন যদি জিরো থেকে হিরো হতে চাও, মায়ের কদমের মধ্যে হাতটা লাগাইয়া দাও। কারণ মা বাবা দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, মা বাবা বদদোয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না। মা বাবা এমন একটা সম্পদ, যে মাটা নিঃস্বার্থে দোয়া করে, যে মাটা নিঃস্বার্থে দোয়া করে। আর জন সন্তানে বিদেশ যায়, ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ছেলে যখন যাইবি দেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। হে যুবক, ও যুবক, পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। এই পরাজারত আমার অনেক মুরিদ আছে, মুসিকান্দি আমার কিছু মুরিদ আছে, লক্ষ্মীপুরে অনেক মুরিদ আছে, একটা কথা সুন্দরপুরে অনেক মুরিদ আছে। একটা কথা কইয়া দিয়া যায়, যেদিন শুনবো তুমি তোমার মা বাপরে কষ্ট দিছ, সেই দিন তুমি আমার সামনে আসতে পারবা না। কারণ এটা আমার সিদ্ধান্ত না, এটা মোল্লার সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, ওয়ালা তানহারহুমা, দুইজনকে ধমক দিয়ে কথা বলবা না। কতদিন পর্যন্ত? অনেক পোলাপান বেকার থাকলে মা বাপরে মূল্যায়ন করে, টাকা ইনকাম করলে, মাল ইনকাম করলে সন্তান মার অবজ্ঞা করে। আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর সিস্টেম শিখাইয়া দিয়েছে রে। আরে এ বান্দারা, এ বান্দা, তুই আমার রব ডাকবি। আর রব ডাকতে যায় প্রথম স্টেশনটা বানাইছি তোর মায়ের গর্বকে। তুই যে দুনিয়া যাবি, স্টেশন দিছে তোর মার গর্ব। এই জন্য ডেলিভারি কেসে কোনো মহিলা যদি মারা যায়, আল্লাহর হাবিব বলে তার মরণটা শহীদের খাতায় লিখে দেওয়া হয়। দামটা কি কম না বেশি? আরো কম না বেশি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। এটা আমার নিজের হাতের লেখা, রিক্সায় বসে লিখছি। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন আল্লাহু আকবার কর না কেন ভাইয়া আরে যার মা নাই আরে জীবনে কত মাহফিলে আইছেন মিয়া মার খাওয়ান খাই আইছেন মা বাইরে দিছে না আম্মা মাহফিলে যাবো চাইলে ভাত বেড়া দিয়েও খাওয়াইছে না মাহফিল থেকে যায় বাড়িতে গিয়ে কইছেন না যে আম্মা ফেটে খিদা লাগছে মা কিতা করছে ওই গরম বাট্টারে তেলের মধ্যে ফালাইয়া গরম কইরা সিমের তরকারি দিয়ে এমনি দিছে খাইয়া ফেট বেড়ে ঘুমাই গেছে গা আজকে তো এমন কিছু পোলাপান আছে বাড়ির জায়গায় দেখবো ঘরের জায়গায় ঘর আছে দরজার জায়গায় দরজা আছে সব ঠিক আছে কিন্তু মা বাপ দুনিয়াতে নাই এটা কি আপনার মনে হয় না আরে আমি তো বাড়িতে গেলে দরজাটা দেখলে ভিতরটা ছাদ করে ওঠে যেখানে আব্বা ঘুমাইতো এখনো তো বাড়িতে যাওয়ার পরে দরজাটা দেখলে হারে আব্বা তুই দরজাটা সাফাই রাখতো আমি যাই ঠেলা দিয়ে ঢুকতাম ঢুকে আবার মাথায় হাত বোলাইতাম এখন ঘরের জায়গায় ঘর আছে খাটের জায়গায় খাট আছে বাপটা তো কবরে পড়ে রয়েছে আজকে 4-5টা বছর হয়ে গেছে সুখী কিনা দুঃখে আছে বাবা রে আমরা কইতে পারতেছি না এই মা বাপের দোয়া ছাড়া আমার যদি বলেন যে হুজুর সারা বিশ্ব আপনি দৌড়তেছেন আপনি সারা বাংলাদেশে দৌড়তেছেন যেখানেই যান মানুষ দিয়ে মোটামুটি ভালোই আপনারা মহব্বত করে কি এমন কারিশমা আছে আমি চ্যালেঞ্জ করে বলবো কোরআনে হাত দিয়ে বলবো আমার মা বাবা আমার লাগে এখনো যে দোয়াটা করে আমার একটা কঠিন জায়গা হইলে রোজা রাখে আমার একটা কঠিন একটা মুসিবত হইলে নফল নামাজ বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে এই পৃথিবীতে যারা জিরো থেকে হিরো হইছে একমাত্র মা বাপের দোয়ার কারণে হয়েছে না করতে পারবেন আপনারা না করতে পারবেন তাহলে এই মা বাপের দোয়া দরকার আছে না নাই এই জন্য বাবারা আমি প্রায় মাহফিলের মধ্যেই বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে যুবক বলমান বলো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই আজকে দোয়া করে যাবেন না আপনারা 40 একটা কাগজ আছে বাজান জানতে শেষ করে দোয়ার করে দেন অসুবিধা কি 10 মিনিট করে দেবে তো 10:40 বাজে আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ফ্যামিলি থ্যাংক ইউ আচ্ছা এই ছেলেরা এই আপনার বসুন ওয়াজ সারাইতে চলবো বসো একটু জিকির হইতো না ইনশাল্লাহ হইতো নি তাহলে মা বাপরে কষ্ট দিলে চলবো নি ভাই খুব মনোযোগ কইছি ভাইস চেয়ারম্যান একটু দোয়া নিব নেন মাইকটা দেন না মাইকটা লাগান না এটা এদিকে নিয়ে ফেলেন এদিকে নিয়ে আসেন না এই ছেলেরা উঠবেন না কিন্তু সাবধান মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুইয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন